দেখতে দেখতে 3টা রোজা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক রোদ। এদিকে আমার সাথে সাথে আমার ছোট বুড়িটা উঠে পড়েছে। খুব ছোটবেলা থেকেই আমি যদি ওর পাশ থেকে উঠে যাই, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যাবে। আজ যেহেতু 21শে ফেব্রুয়ারি ছুটির দিন, তাই ভাবলাম কিছু কাজ করে নেওয়া যাক। শীত চলে গিয়ে কিন্তু গরম পড়তে শুরু করেছে, তাই আমি সব গরম কাপড়গুলোকে একে একে উঠিয়ে রাখবো। আমাদের কাপড়গুলো গোছানোর পরে আমি বাচ্চাদের কাপড়গুলোকেও আলাদাভাবে গুছিয়ে নিব। হালকা কিছু কাপড় বাইরে রেখে সব গরম কাপড় আমি উঠিয়ে রাখবো। আমার মতো কি আপনারাও শীতের কাপড়গুলো উঠিয়ে রেখেছেন? সেটা কিন্তু অবশ্যই জানাবেন। গোছানোর কাজগুলো শেষ করে আমার ছোট বুড়িটাকে একটু মালটা কেটে দিল। আর আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ সব রকমের ফল খেতে খুবই পছন্দ করে। চলে যাব একটা ছোট্ট গিফট আনবক্সিং করতে। গিফট পেতে কার না ভালো লাগে বলেন? এই বডি লোশনটা আমি আগে ইউজ করেছি, এটা এত ভালো, সব থেকে ভালো লাগে এর স্মেলটা। এরপর চলে এলাম রান্নাঘরে। আজ একটু ঝালঝাল করে মুরগির মাংস রান্না করব। আমার শাশুড়ি আম্মু আগেই শাক ভাজি আর ছোট মাছ রান্না করে রেখেছে, আর আমাকে বললো তুমি মুরগিটা রান্না করো। প্রথমেই আমি মশলাগুলোকে অনেক ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা যত বেশি কষানো হবে স্বাদটা কিন্তু তত বেশি হবে। এরপর চলে এলাম ইফতার রেডি করতে। প্রথমে আমি বেগুনি ভেজে নিব। এই তো আমার সব ভাজাও শেষ হয়ে গেছে, আর এদিকে আমার উনি ইফতার রেডি করছে। আমাদের বাসায় ইফতারের ছোলাটা বরাবরই মাখায় আমার হাজবেন্ড। শরবতটাও কিন্তু উনিই বানান। যেহেতু আমার ভাজা শেষ, তাই আসলাম তাকে একটু হেল্প করতে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, রসুন কুচি সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর শসা, টমেটো দিয়ে আর একটু ভালো মতো মাখিয়ে নিয়েছে। এভাবে ছোলা মাখালে কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।